ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 23শে জুলাই 2026 এবং বাংলার 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে, এতে গৃহে অর্থের অভাব দূর হবে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 37 মিনিট ও 2 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 17 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2টো বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10টা বেজে 10 মিনিট ও 36 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 5 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 33 মিনিট ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবেই। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 1 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং বিচক্ষণতার এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য আজ আপনার ব্যক্তিত্ব, সম্মান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করবে। একই সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার আবেগকে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে, আর শনির প্রভাব আপনাকে ধৈর্য এবং নিয়মানুবর্তিতার গুরুত্ব স্মরণ করিয়ে দেবে। বৃহস্পতির শুভ দৃষ্টি জ্ঞান, সৌভাগ্য এবং ইতিবাচক সুযোগের সম্ভাবনা বাড়াবে। তাই আজকের দিনে আত্মবিশ্বাস বজায় রাখার পাশাপাশি নম্রতা এবং বাস্তব চিন্তাভাবনা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। সকালের সময় কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হতে পারে। ঘুম থেকে ওঠার পর থেকেই একাধিক দায়িত্ব আপনার সামনে এসে উপস্থিত হতে পারে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ, কর্মক্ষেত্রের প্রস্তুতি কিংবা পরিবারের কারো প্রয়োজন, সব মিলিয়ে দিনের শুরুটা দ্রুত গতিতে কাটবে। তবে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি ধৈর্যের সঙ্গে একে একে কাজগুলো সম্পন্ন করেন তাহলে দিনের শেষে সন্তোষজনক ফল পাবেন। সূর্যের শক্তিশালী অবস্থান আপনাকে কর্মক্ষম রাখবে এবং কঠিন পরিস্থিতিতেও নেতৃত্ব দেওয়ার সাহস যোগাবে।
বন্ধুগণ, কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চাকরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব বা নতুন প্রকল্পের সম্ভাবনা রয়েছে। আপনার দক্ষতা এবং নেতৃত্বের গুণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসতে পারে। অনেক দিন ধরে যে পরিশ্রম করে যাচ্ছেন তার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সহকর্মীদের সঙ্গে অহংকারপূর্ণ আচরণ না করে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন, কারণ আজ দলগত কাজের মাধ্যমে আপনি একক প্রচেষ্টার তুলনায় অনেক বেশি সফল হতে পারবেন। যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। কোনো গুরুত্বপূর্ণ খবর বা নতুন সুযোগ আসতে পারে। যদিও ফলাফল পেতে কিছুটা সময় লাগতে পারে, তবু আজকের পরিশ্রম ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করবে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য পরিচিত কারো মাধ্যমে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র হলেও সম্ভাবনাময়। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। নতুন ব্যবসায়িক যোগাযোগ লাভের পথ খুলে দিতে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করা জরুরি। কিন্তু প্রলোভন বা অতিরিক্ত লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অংশীদারিত্বের ব্যবসায় সব লেনদেন লিখিতভাবে সম্পন্ন করবেন। আজ ধৈর্য এবং পরিকল্পনাই আপনার সবচেয়ে বড় শক্তি। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে যারা স্বাধীন পেশা, ব্যবসা বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত তারা ভালো ফল পেতে পারেন। তবে একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা বা পরিবারের কোনো সদস্যদের জন্য ব্যয় হতে পারে। এটি নিয়ে দুশ্চিন্তা না করে পরিকল্পিতভাবে অর্থ পরিকল্পনা করবেন। পুরনো কোনো পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পারিবারিক জীবনে আজ সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। প্রবীণ সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সতর্ক থাকুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন। তাদের অভিজ্ঞতা আজ আপনার কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে দিতে পারে। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান এবং বিশ্বাস আজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হবে। জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক দৃঢ় হবে। ছোটখাটো মতবিরোধ হলেও তা ধৈর্যের মাধ্যমে সহজে মিটে যাবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি রোমান্টিক হতে পারে। তবে আবেগের বশে কোনো বড় প্রতিশ্রুতি দেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা উচিত। সত্যবাদিতা এবং আন্তরিকতা সম্পর্ককে স্থায়ী করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। পড়াশোনার মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ নতুন কিছু শেখার সুযোগ তৈরি হবে। শিক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিন। অনুসরণ করলে ভবিষ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করা ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্কতার প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপে শরীরে ক্লান্তি আসতে পারে। মাথা ব্যথা, চোখে চাপ, গ্যাস বা অম্বলের সমস্যা দেখা দিতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জল পান করুন। বাইরে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। মানসিক চাপ কমাতে কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা করলে উপকার পাবেন। আজ আপনার ব্যক্তিত্ব বিশেষভাবে উজ্জ্বল থাকবে। অনেকেই আপনার মতামত এবং নেতৃত্বকে সম্মান করবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে কর্মজীবন এবং ব্যবসায় উপকারী প্রমাণিত হবে। তবে সবাইকে সহজে বিশ্বাস করবেন না। কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। তাই নিজের পরিকল্পনা গোপন রাখবেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আজ আপনি বহু দিনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। জমি, বাড়ি, যানবাহন বা বড় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনায় এগোতে পারেন। তবে কোনো কাগজপত্রে স্বাক্ষর করবার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করবেন। আইনি বিষয়ে অসতর্কতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।
বিদেশে পড়াশোনা বা চাকরি পরিকল্পনা যাদের রয়েছে তাদের জন্য ইতিবাচক সময় শুরু হতে পারে। কোনো আবেদন বা সাক্ষাৎকার সংক্রান্ত খবর পেতে পারেন, যদিও বিলম্ব থাকবে, তবুও হতাশ না হয়ে প্রস্তুতি চালিয়ে যাবেন। আপনার পরিশ্রমের ফল সঠিক সময় মিলবে। সামাজিক জীবনে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। কোনো সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় আয়োজন বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হতে পারে, যেখানে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে নতুন সুযোগ এনে দিতে পারে। তবে অহংকার থেকে দূরে থাকবেন, মানুষের সম্মান অর্জন বা আচরণ দিয়ে, পদমর্যাদা দিয়ে নয়। আধ্যাত্মিকভাবে আজকের দিনটি শুভ। সূর্যদেবকে প্রণাম করা বা সকালে সূর্যকে জল অর্পণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে। ভগবান শিব বা শ্রী বিষ্ণুর নাম স্মরণ করলেও মন শান্ত থাকবে। কিছুক্ষণ ধ্যান করলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও পরিষ্কার হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী, কমলা, গাঢ় লাল। শুভ সংখ্যা 1, শুভ দিক পূর্ব, শুভ রত্ন মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।